নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। চলো আজকের আলোচনা শুরু করে দিই। প্রথমেই বলি, অতিরিক্ত কাউকে বিশ্বাস যদি তুমি করে থাকো তাহলে তোমার বিপদ হতে পারে। আবার অতিরিক্ত যদি তুমি কাউকে অবিশ্বাস করে থাকো তাহলেও তোমার বিপদ হতে পারে। তাই দুটোর মধ্যে কখনো অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো না। তুমি অতিরিক্ত বিশ্বাস করলেও তোমার বিপদ হবে, অতিরিক্ত অবিশ্বাস করলেও তোমার বিপদ হতে পারে। বুদ্ধি আর কূটবুদ্ধির মধ্যে বুদ্ধিটাকে অর্জন করতে শেখো, কূটবুদ্ধিটাকে ধরতে শেখো। মানুষ যখন তোমাকে নিয়ে কখন কূটবুদ্ধিতে খেলবে তখন তুমি সেটাকে ধরার চেষ্টা করো, সেখান থেকে নিজেকে বাঁচার চেষ্টা করো। আর কূটবুদ্ধিটা মানে কখনো তুমি নিজে শিখো না, কিন্তু বুদ্ধিটাকে অর্জন করো। যারা কাপুরুষ তারাই দেখবে সবসময় কপালের দিকে তাকিয়ে থাকে, ভাগ্যের দিকে তাকিয়ে থাকে। আর পুরুষ যারা তারা কিন্তু নিজের শক্তির দিকে তাকায়। তারা ভাবে তাদের বুদ্ধি আছে, তাদের হাত আছে, তাদের পা আছে, কোথাও পড়ে গেলে এই বুদ্ধি আর হাতই তোমাকে টেনে তুলবে, কপাল কিন্তু টেনে কখনোই তুলবে না। তাই বুদ্ধি খাটাও, নিজেকে বুদ্ধি খাটিয়ে হাত পা চালিয়ে নিজেকে তৈরি করো। আগেকার সময় মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো, কিন্তু এখন বর্তমান সময় মানুষের আয় দেখে সম্মান দেওয়া হয়। এটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। ঝুড়িতে থাকা একটি পচা আলু যেমন অনেক ভালো আলুকে নষ্ট করে দিতে পারে, তেমনি একটি বাজে লোকও অনেক ভালো মানুষকেও নষ্ট করে দিতে পারে। কেউ যদি তোমাকে দেখে হিংসা করে, করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম থাকে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার তারা যোগ্য না, অথচ তারা পেয়ে যায়। তাদের মধ্যে অহংকার জিনিসটা আসে। আমরা অনেক সময় বলি নাম বড় না পদ বড় না অর্থ বড়, কোনোটাই কিন্তু বড় না। যে তোমার বিপদের দিনে তোমার পাশে থাকবে সেই সব থেকে বড়। এটা কিন্তু একদম ঠিক কথা। বিপদে যে তোমার পাশে থাকবে, বিপদের সময় কিন্তু অনেক আত্মীয় স্বজন বলো, নিজের ভালো বন্ধু বান্ধবরা অনেকে অনেকে সামনে থেকে পিছনে চলে যায়, দূরে সরে যায়। কিন্তু যে তোমার বিপদের সময় তোমার সামনে এগিয়ে আসে, তোমাকে সাহায্য করবে, সেই তোমার কাছে সব থেকে বড়। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।